আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আর দেখে বুঝতে পারছেন আমরা কোথাও বেড়াতে যাচ্ছি। হ্যাঁ, আমরা আপুর বাসায় বেড়াতে যাচ্ছি। তাই আমার পছন্দ মতন এখান থেকে কিছু মিষ্টি নিয়ে নিচ্ছি ওদের জন্য। আপুর বাসায় আসার পরে ওদের নতুন সদস্যদের সঙ্গে আমাদের দেখা হয়ে গেল। আর আমার ইরামণি তো বিড়াল প্রচন্ড পছন্দ করে। ওর আপি ওকে ধরিয়ে দিচ্ছিল, দেখাচ্ছিল কিভাবে ধরতে হয়। পরের দিন ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গিয়েছিল কারণ আমার ইরামনির গায়ে জ্বর ছিল। আর ঘুম থেকে উঠে দেখি যে আমার বড় আপু রান্না বাড়া করছে, রোস্ট গরুর মাংস এগুলো রান্না করছিল। আর আমি গরুর মাংসটা একটু নাড়াচাড়া করে দিয়ে একটু ভিডিও করে নিলাম। আর এইখানে এসে দেখি আমার ইরামনি হচ্ছে বিড়াল দুজনে খেলা করছিল। আমার ইরামনির হাতে একগোছা চাবি ছিল। এই চাবিটাই বারবার বিড়াল ধরছিল আর আমার ইরামনি হচ্ছে বিড়ালকে মাইর দিচ্ছিল। তবুও যেন বিড়াল এই ইরামনির পিছুই ছাড়ছিল না। ইরামনি এই চাবির গোচ্ছাটা টেবিলের উপর রেখেছে। আর বিড়াল এই চাবিটা নিয়ে খুব সুন্দর করে খেলা করছিল। আর আমার ইরামনি আবার সে চাবির গুচ্ছাটা নেয়। বিড়াল এবার কি করে সেটাই দেখেন, বিড়াল এই চাবির গুচ্ছাটা নিবে। দুইজনের মধ্যে এটা নিয়ে অনেক মারামারি হচ্ছিল। ওকে মারছে আবার ও ওই চাবিটা নেওয়ার জন্য ট্রাই করছিল। আর আমরা এটা নিয়ে আসলে প্রচন্ড হাসাহাসি করছিলাম। ইরামনি তো বিড়ালের সঙ্গে ওইভাবে খেলা করছিল। আর আমরা গিয়েছিলাম শুক্রবারের দিন, যেহেতু জুম্মাবার আমার বর এবং মাহিন দুজনেই নামাজ পড়তে গিয়েছিল। নামাজ শেষ করে আসার পরে আমরা সবাই মিলে খেতে বসি। আমি সবাইকেই খাবার বেড়ে দিচ্ছিলাম আর কথা বলছিলাম যে আমরা বিকালে কোথায় ঘুরতে যাব। আমার বর বলছিল তার ফ্রেন্ডদের সঙ্গে সে পদ্মা ব্রিজে ঘুরতে যাবে। আর আমাদের তো যাওয়ার ইচ্ছা ছিল পেশোরাইনে। আমার বর বলছিল যে তোমরা তো আগেও পেশোরাইনে খেয়েছো, তোমরা তো চেনো, সবাই যাও পেশোরাইনে যে খেয়ে আসো। আর যেহেতু আমার বর যাচ্ছে না তারপরে আমরা ডিসিশন চেঞ্জ করে ফেললাম। আমরা চিন্তা করলাম আমরা শনি আকরাতে এখানে অনেক ধরনের স্ট্রিট ফুড পাওয়া যায়, সেই স্ট্রিট ফুড গুলোই আমরা খেতে যাব। যেই ভাবা সেই কাজ, আমরা সবাই মিলে চলে গেলাম স্ট্রিট ফুড খাওয়ার জন্য শনির আকরাতে। আমরা সবাই খুব মজা করতেছিলাম। এই শনি আকরায় আসলে এতটাই জমজমাট, এত ধরনের স্ট্রিট ফুড আছে। এটা নিয়ে আমার নতুন আরেকটা ব্লগ থাকবে, আপনারা দেখবেন যে এখানে কত ধরনের স্ট্রিট ফুড পাওয়া যায় আর কত ইয়ামি ইয়ামি খাবার দাবার এখানে আছে। এতটাই জমজমাট, সবাই আসলে এখানে এসে রিভিউ দিয়েছে খাবারগুলা। আমরাও আসলে অনেক ধরনের খাবার এখানে ট্রাই করেছি, সেটাই আপনাদের দেখাবো। আর এটার জন্য আপনাদের অপেক্ষা করতে হবে যে আমরা কি কি এখান থেকে খাবার খেয়েছিলাম। বাসায় আসার পরে দেখি দুইটা বিড়াল একসঙ্গে। এতক্ষণ তো দেখছিলেন একটা বিড়াল, আর এখন এই বড় বিড়ালটা আসলে আমার এই ইরামনি আসার পরের থেকে ও লুকায় আছে। ও ভয়ে বেরই হচ্ছিল না। আর ও অপরিচিত মানুষ দেখলে তাদের কাছে যেতে চায় না, ও ভয় পায়। আমার ইরামনি আসার পরের থেকেই ও কোনোভাবেই বের হচ্ছিল না। অনেক কষ্টে এই ক্যাট ফুড দিয়ে ওকে বের করা হলো। আর আমার বাচ্চাটাই ছোট বিড়ালটাকে বারবার ধরছিল, ওর লেজ টানছিল, ওকে মানে ভয় দেখাচ্ছিল কিন্তু ও যাচ্ছিল না। মাহিন আর বিড়াল দুইজনে এত সুন্দর করে খেলা করছিল যে ভিডিও না করেই পারছিলাম না। তাই একটু ভিডিও করছিলাম। এদের খেলাটা আসলে আমি খুব উপভোগ করছিলাম। আর এই শলার কাঠি নিয়ে যেদিকেই ঘোরাচ্ছিল না কেন এই কিউট বিড়ালটা সেদিকেই চলে যাচ্ছিল। আসলে খুবই মজা লাগতেছিল দেখে। আর বিড়ালগুলো মাশাআল্লাহ অনেক কিউট। মাহিন যেখানে যাক না কেন ওর রুমে চলে যায় বিড়ালগুলো, ওর পাশে ঘুমিয়ে থাকে, ওর সঙ্গেই থাকে। আসলে এরা দুই ভাই বোনই বেশি এই টেক কেয়ার করে এই বিড়ালদের। আর আমার আপুও খুব টেক কেয়ার করে। ওদের চোখে যদি কোনো ক্রমে একটু আঘাত লাগে, ছোট বাচ্চাদের মতন ওদেরও চোখে ভাপ দিয়ে দেয়। সেটা আসলে আমার ভাগ্নি এবং আমরা এটা নিয়ে খুব হাসাহাসি করছিলাম। বিড়ালের সঙ্গে আমি একটু খেলা করছিলাম। ছোট বিড়ালটা কাছে আসে কিন্তু এই বড় বিড়ালটা একদমই কাছে আসে না, কারণ ও অপরিচিত কারো কাছেই যায় না। অপরিচিত মানুষ দেখলে লুকিয়ে থাকে। আর ওকে আমি একটু আদর করার চেষ্টা করছিলাম, অনেক যুদ্ধ হচ্ছিল ওর সঙ্গে আমার। কোনোভাবেই ওকে আমি বশেই আনতে পারছিলাম না। পরে অনেক কষ্টে ওকে একটু বশে আনতে পেরেছি। তারপরে ওর সঙ্গে একটু খেলা করছিলাম, একটু আদর করছিলাম। বিড়ালটা কোনোভাবেই আমার কোলে থাকতে চাচ্ছিল না, এখন সুন্দরভাবে রয়েছে। এখন আমার আদর দিচ্ছিলাম, সেই আদরটাই ও নিচ্ছিল। আমার কাছে আসলে খুবই ভালো লাগছিল। রাত হয়ে গিয়েছে তাই আমি সব জিনিসপত্র গুছাচ্ছিলাম বাসায় যাওয়ার জন্য। এখানে ম্যাঙ্গো জুস আর ঘি আছে, এগুলো গুছিয়েছিলাম। আর আমি আসার আগে বড় আপুকে ফোন দিয়ে বলে দিই যে এগুলো যেন দুলাভাই আনে। এগুলোর ঘি আর এবং এগুলোর জুসটা আসলে এতটাই ইয়ামি আমি কি বলবো। অনেক রাত করে যাওয়াতেই আমাদের রাস্তাঘাট অনেকটাই ফাঁকা ছিল আর আমরা অনেক সুন্দরভাবে যেতে পেরেছিলাম। কোনোই সমস্যা হয়নি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।